আসসালামু আলাইকুম। অটোক্যাড 2D বাংলা ক্লাসের অষ্টমতম ক্লাস। ইতিমধ্যেই 7টি ক্লাস শেষ হয়ে গিয়েছে। যারা এখনো দেখেননি তারা দেখে আসতে পারেন। তো শুরু করি। লেয়ার, এলে লেখা ইন্টার, এলে লেখা ইন্টার। লেয়ার আমরা অনেকেই মনে হয় জানি লেয়ার সম্পর্কে। হ্যাঁ, উপরে ক্লিক করব আর নিচে লিখবো। উপরে ক্লিক করবো একটা করে, এখানে লিখবো। কলাম দিতে পারেন, বিম দিতে পারেন, টেক্সট দিতে পারেন ইত্যাদি। এগুলো লিখতে হবে। প্রথম দিকে লাইন, লাইন দিয়ে সেভ করবো লাইন। তারপরে কালারটা চেঞ্জ করে দেই। আপনাদের ইচ্ছা মতো কালার নিতে পারবেন। নিলাম, হোয়াইট নিলাম, নিয়ে ওকে করলাম। আবার লেয়ার 2, টেক্সট লেখার জন্য যে কালারটা প্রয়োজন, আপনাদের ইচ্ছা মতো কালার নেবেন। যেটা নেবেন তারপর ওকে করে দিবেন। এটা নিলাম, এখন ওকে। ওকে। আবার 3 নাম্বার, লেয়ার 3 আমরা কি নিব? ডোর, দরজার জন্য ডোর লিখলাম, কালারটা চেঞ্জ করে দেই। হ্যাঁ, চেঞ্জ করে দেই। আপনাদের ইচ্ছা মতো কালার নিতে পারবেন। এই কালারটা নিলাম, ওকে। আবার আরেকটা নিব, উইন্ডো নেই, উইন্ডো জানালা। প্রতিটার জন্য ভিন্ন ভিন্ন কালার নিব, তাহলে দেখতে সুন্দর লাগবে এবং সহজ হবে। লেয়ার সম্পর্কে একেবারে বাস্তবে দেখাবো লেয়ারের কাজ কি। ধৈর্য ধরে দেখুন, লেয়ার সম্পর্কে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। ইতিমধ্যে আমরা কয়েকটি নিয়ে ফেলছি। লাইন, টেক্সট, ডোর, উইন্ডো, আর অনেক নেওয়া যাবে। কলাম আপনারা নেবেন, সমস্যা নাই। আপনারা আরো বেশি করে নেবেন, সমস্যা নাই। যে কয়টি নিলে ভালো হয় আপনারা ওই কয়টি নেবেন। ঠিক আছে, বাস্তবে ব্যবহার দেখাবো লেয়ারের আজকে। তাহলে একেবারে আপনাদের পরবর্তীতে আর কোনো প্রবলেম হবে না। কালারটা চেঞ্জ করে দেই। এই কালারটা দিলাম, ওকে করলাম। আবার একটা নতুন নেই, একটা করে নতুন নেবেন আর উপরে ক্লিক করবেন, তাহলে নতুন একটা করে আসবে। কলাম, এখন কলাম নেই। কলামের কালার কি দিব? রেড দেই, রেড। কলাম রেড, ওকে। আবার একটা নেই, স্টার। স্টারের কালার দিব স্টার। কালার চেঞ্জ করে দেই। হ্যাঁ, এটা দে, ওকে। ওকে দিলাম। ইতিমধ্যে প্রায় অনেকটি নিয়ে ফেলছি, কিন্তু এখন পুরোটা আমরা ক্লোজ করে দিই। ক্লোজ, ক্লোজ। ঠিক আছে, এখন আমরা বাস্তব প্রয়োগ দেখবো, কিভাবে আমরা এগুলো প্রয়োগ করি। এখন আমরা একটা কালার সিলেক্ট করি। লেয়ারে একটা কালার নিলাম, আর ইসি রেক্ট্যাঙ্গেল নেই, আর ইসি রেক্ট্যাঙ্গেল শর্টকাট আর ইসি নেই, 12 ফিট বাই 12 ফিট, অথবা ইচ্ছা মতো আপনারা নিতে পারেন। শুধু দেখানোর জন্য আপনাদের যেটা ভালো হয় ওইটা নেবেন। 12 ফিট, 12 ফিট, এটা ধরেন 12 ফিট, 12 ফিট। পুরোটা সিলেক্ট করবো, অফসেট নেব। অফসেট 5 ইঞ্চি, ওই লেখা এন্টার। 5 ইঞ্চি লেখা এন্টার। 5 ইঞ্চি বাইরে নিলাম, অফসেট। ঠিক আছে, 12 ফিট বাই 12 ফিট, অফসেট 5 ইঞ্চি। আবার লেয়ারটা চেঞ্জ করে নিই, কালারটা চেঞ্জ করি। প্রত্যেকটা ক্ষেত্রে কালার চেঞ্জ করব। দরজা, জানলা, প্রত্যেকটার ক্ষেত্রে চেঞ্জ করব। এখন কলাম নেব, আর ইসি 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, 12,12, 12,12, এটা ইঞ্চি। কলাম তো 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, রেক্ট্যাঙ্গেল দিয়ে। আর ইসি রেক্ট্যাঙ্গেলের শর্টকাট কি? আর ইসি 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। কলাম নিলাম, কলামটা কি রেড কালার, সরি আবার নেই। ওই একইভাবে আর ইসি দেখে ইন্টার, রেক্ট্যাঙ্গেল 12 ইঞ্চি, 12 ইঞ্চি, তারপরে ইন্টার। এইটা 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। পুরোটা সিলেক্ট করে কপি, সিপি। পুরোটা সিলেক্ট করলাম, তারপর সিপি ধরে শুধু বসাবো, প্রত্যেকটা কর্নারে কর্নারে বসাবো।
তারপর সিলেক্ট করব সিপি, সিপি লিখে ইন্টার, কপি শর্টকাট কি সিপি, এই পয়েন্টে বসাবো, প্রত্যেক পয়েন্টে পয়েন্টে বসাতে হবে। হ্যাঁ, বসাইছি। পুরোটা সিলেক্ট করে মিরর, এমআই লেখে ইন্টার, মিরর এখানে নো। আবার বলতেছি পুরোটা সিলেক্ট করব, তারপর এমআই লেখে ইন্টার, মিরর, এমআই লেখে ইন্টার, মিরর। এখন ট্রিম করব কলামের ভিতরে, টি আর লেখা ডাবল এন্টার। আবার বলতেছি টি আর লেখা ডাবল এন্টার, প্রত্যেকটা কলাম পরিষ্কার করব, টি আর লেখা ডাবল এন্টার। এটার মূল উদ্দেশ্য কি? সহজে যেন মিড পয়েন্ট পাওয়া যায়, জানালা দরজা বসানোর জন্য মিড পয়েন্ট পাওয়া যায়, এটার উদ্দেশ্য এটাই। ট্রিম, ট্রিমের শর্টকাট কি টি আর লেখা ডাবল এন্টার, ট্রিমের কাজ শেষ। এখন কলামটা মুছে দিই, এটার আর প্রয়োজন নেই। এখন কলাম বসানো হয়েছে, আবার লেয়ারটা চেঞ্জ করে নেই, লেয়ার চেঞ্জ করে নেব, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে লেয়ার চেঞ্জ করব। রেক্ট্যাঙ্গেল আর ইসি, জানালা নেব, রেক্ট্যাঙ্গেল আর ইসি 5 ফিট কমা 5 ইঞ্চি, 5 ফিট কমা 5 ইঞ্চি। সিলেক্ট করবো অফসেট, ও লেখা ইন্টার, 2 ইঞ্চি ভিতরে, 2 ইঞ্চি ভিতরে অফসেট, ভিতরে নেব, ভিতরে। এটা 5 ফিট, 5 ফিটের জানালা। সিপি, কপি, সিপি এই পয়েন্ট থেকে পয়েন্ট টু পয়েন্ট বসাতে হবে। আবার বলতেছি সিপি লেখে কপি করবেন, প্রত্যেক পয়েন্টে বসাবেন। এই যে ত্রিভুজ যেখানে হবে ওটা মিড পয়েন্ট, দেখেন ত্রিভুজ, ত্রিভুজ যেখানে হবে ওইটা মিড পয়েন্ট। এখন কি করবো? সিলেক্ট করে রোটেট, আর ও লেখে ইন্টার, আর ও লেখে ইন্টার, রোটেটের শর্টকাট আর ও লেখে ইন্টার। এখন কপি করে বসাবো, কপি, সিপি লেখে ইন্টার, কপি করে বসাবো আমরা। ওর রোটেট এখনো হয়নি, রোটেট করবো, রোটেট হয়েছে। এখন সিলেক্ট করবো সিপি, সিপি লেখে ইন্টার, সিপি লেখে ইন্টার। মিড পয়েন্ট ধরতে হবে, প্রত্যেকটারই মিড পয়েন্ট ধরতে হবে। এই পয়েন্ট ধরে এখানে মিড পয়েন্ট ধরে বসাতে হবে। ত্রিভুজ যেখানে হবে ওইটা মিড পয়েন্ট, এটা কিন্তু অনেকে জানে না। মিড পয়েন্ট হয়েছে, এটা মুছে দেই। এখন এটার কাজ নেই, জানালার কাজ তাহলে শেষ, আপাতত জানালার কাজ শেষ। এখন কি দরজা আছে, দরজা প্রত্যেকটার জন্য কিন্তু আমরা আগেই কালার সিলেক্ট করছি। লেয়ারের সুবিধা এগুলো, আরো সুবিধা আছে সামনে দেখাবো। Ctrl+3 দিলে অটোমেটিকলি জানালা আসবে। আবার বলতেছি Ctrl+3, তাহলে একাই ডোর আসবে। এই যে ডোর, Ctrl+3 ডোর নিলাম। এগুলো অটোকাটে তৈরি করা থাকে, কালারটা চেঞ্জ করে নেই, ডোর সবকিছু তৈরি করা থাকে। এখন ডোরের কালারটা নেব, কালার কিন্তু আগেই নিয়েছিলাম, ওই কালার নেব। সিলেক্ট করবো কালার, ডোরের ওই যে ডোর, ডোরের কালার ওটা সিলেক্ট করব, ওটা সিলেক্ট করব। এখন এটা দরজা কিন্তু সাধারণত 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, 90 ডিগ্রি। ডাবল ক্লিক করব, দরজার উপর ক্লিক করবো, এরো চিহ্নে ক্লিক করবো। এখন 90 ডিগ্রি নিব, 90, ঠিক আছে। এখন পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করব। এখন সিপি, সিপি লিখে ইন্টার, কপি, কপি করে বসাবো শুধু, সিপি লিখে ইন্টার, কপি, পয়েন্ট টু পয়েন্ট বসাবো, ঠিক আছে। এই পয়েন্টে বসাবো। এখন মাঝের অংশ ট্রিম করে দেব, বাড়তি অংশগুলো ট্রিম করে দেবো। এটা ক্রস করে দেই, ক্রস। এখন বাড়তি অংশ কি করবো? ট্রিম, টিআর লেখা ডাবল এন্টার, টিআর ডাবল এন্টার, ঠিক আছে। এখন দেখতে অনেক সুন্দর লাগতেছে। উপরটা সিলেক্ট করে ডিলিট করে দেই, পুরোটা সিলেক্ট করি, মুছে দেই, ঠিক আছে। এর মধ্যে একটা শেপ তৈরি হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। দেখেন ধারাবাহিকভাবে প্রত্যেকটা কাজই করতে হবে। আরো অনেক কাজ আছে। এখন কালারটা চেঞ্জ করি, আগে লেয়ারে কালারটা চেঞ্জ করতে হবে।
কি কালার নিব? ও লক করলাম, লক। এখন পুরোটা সিলেক্ট করলাম। সিপি অথবা মুভ, এম লেখে ইন্টার, মুভ মুভ করি। এই দেখেন জানালাগুলো কিন্তু যায়নি। লেয়ারের এটাই সুবিধা, ওই কালার জানালার যে কালারটা আছে ওই কালারগুলো আমরা একবারে লক করে রাখছি। লক, ওই যে নিচে দেখেন লক করা, উইন্ডো কালার লক, এগুলো সুবিধা। এখন আবার লক খুলে দেই, লক খুলে দিলে কিন্তু কপি করা যাবে, মিরর করা যাবে। এখন দেখতে পারবেন লকের এগুলো সুবিধা। পুরোটা সিলেক্ট করি, এম লেখে ইন্টার, মুভ, এম লেখে ইন্টার, মুভ। এখন কিন্তু কলাম এটা কিন্তু লক করা আছে, দেখতে পাবেন কলাম লক করা আছে, তালার মতো দেখা যায়, ওগুলো লক। ওই দেখেন উপরে এই যে লক খুলে দিলাম, এখন কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হইলো। এখন আবার লাইনটা লক করলাম, লাইনটা লক করলাম, দেখেন মুভ করবো, এম লেখে ইন্টার, দেখেন এখন এগুলোর সুবিধা কি, লক করলে এই যে যেমন কলাম পাওয়া গেল, কলাম দিয়ে আবার কলাম লেআউট তৈরি করা যায়, এগুলো সুবিধা, লেয়ারের সুবিধা এগুলা। আবার এই যে তালা খুলে দিলাম, লকটা খুলে দিলাম, কিন্তু এখন এখন সবগুলো ডিলিট করা যাবে, কপি করা যাবে, মিরর করা যাবে, প্রত্যেকটা সুবিধা দেখাইলাম। এখন আপনি এটা এই কলামগুলো দিয়ে আপনি লেআউট তৈরি করতে পারবেন, কলাম লেআউট। এক্সেল লেখে ইন্টার দেখাইতেছি, এক্সেল, এক্সেল, এই পয়েন্ট, এই পয়েন্ট, আবার এক্সেল লেখে ইন্টার, এইচ লেখে ইন্টার, এইচ হরিজেন্টাল, এইচ তে হরিজেন্টাল, ভিতে ভার্টিক্যাল, পয়েন্ট টু পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট বসাইতে হবে, পয়েন্ট টু পয়েন্ট বসাইতে হবে। এইভাবে লেয়ারের সুবিধা এগুলো, লেয়ার দিয়ে এগুলো কাজ করা যায়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।